যে তোমরা এই 4টি কথা মেনে চলো, অবশ্যই সফলতা তোমাদের পায়ে এসে চুম্বন খাবে। সেই 4টি কাজ কি? রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু, হে ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো। বিপদ আসবে, বালা আসবে, বোম দিয়ে তোমার বাড়ি ঘর উড়িয়ে দেওয়া হবে, তোমার সন্তানকে উড়িয়ে দেওয়া হবে, তোমার মসজিদকে শহীদ করে দেওয়া হবে। ভেঙে পড়ো না। ফিলিস্তিনিদের মাঝে আমরা দেখেছি বাবার লাশ, ছোট্ট ছেলে বাবাকে বলছে, বাবা জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহু আকবার। বেগুনা মাসুম বাচ্চাদেরকে ওরা শহীদ করে দিয়েছে, ছোট্ট ছোট্ট নিষ্পাপ ফেরেশতা। এই কলিজার টুকরো সন্তানদেরকে মায়েরা বাবারা কপালে চুম্বন এঁকে দিয়েছে আর বলছে, তোমাকে ওরা শহীদ করে দিয়েছে মা, আমি আসছি তোমার কাছে। এবং আজকে আপনারা দেখেছেন যে বিষয়গুলো খুব ভাইরাল হচ্ছে, যে ফিলিস্তিনিদেরকে যখন ওরা অ্যাটাক করে, ওরা মজলুম কিন্তু ওরা হাসি মুখে রাখে, ওরা বলে এটাই অসুবিধা নাই, আমাদেরকে তোমরা দমাতে পারবে না। আজকে গোটা বিশ্বের মুসলমানদের এই কথাই চিন্তা করা উচিত। আজকে আমাদের উপর তোমরা জুলুম করছো, আমাদের মুখের হাসি তোমরা কেড়ে নিতে পারবে না, কারণ আমরাই শেষ হাসি হাসবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা কখনো ধৈর্য হারা হবে না। ইসবিরু ওয়াসাবিরু, এবং ধৈর্য এমনভাবে ধরতে হবে যে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে, অপরকেও তোমরা ধৈর্যের জন্য শিক্ষা দিবে। অর্থাৎ তোমরা তো ধৈর্যশীল হবে, সেই সাথে তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র, তোমাদের পার্শ্ববর্তী যারা আছে তারা যেন তোমাদেরকে দেখে ধৈর্যশীল হতে শিখে, সেইভাবে তোমরা জীবনযাপন করো। তৃতীয় কথাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আজকে আমরা ভুলেই গিয়েছি, ওয়ারাবিতু, তোমরা তোমাদের ঘোড়াকে বেঁধে রাখো, অর্থাৎ সব সময় যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখো। ওই শত্রু আসবে আর তুমি ঘুমাবা, তোমাকে শরবত খাইয়ে দিবে, তুমি ব্যাস, এটা হবে না। সজাগ থাকতে হবে। মুসলমান কখনো অবহেলা করতে পারে না শত্রুকে। মুসলমান কখনো, আল্লাহর রসুল বলেছেন, সে 2 বার ওই কাফেরদের মোকাবেলায় সে 2 বার অবহেলার শিকার হতে পারে না। তো মুসলমানদের সবসময় সচেতন হতে হবে, সবসময় প্রস্তুতি নিতে হবে, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদের চারপাশে শত্রু। আপনি কি করবেন? আল্লাহ তাআলা তৃতীয় কথাটা বলছেন, ওয়ারাবিতু, প্রস্তুতি নিয়ে রাখো, সবসময় যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখো। আর 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহকে ভয় করে চলো। অন্য কোনো রাষ্ট্রকে ভয় পেও না, কোনো রাষ্ট্রপ্রধানকে ভয় করো না, তার কাছে নিজেকে বিক্রি করে দিও না, নিজেকে সোপর্দ করে দিও না। তোমার 3.5 হাত দেহ, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, গোটা ব্যবস্থাকে আল্লাহর কাছে সোপর্দ করে দাও। রব্বুল আলামিন তোমাকে গোটা বিশ্বের নেতা বানিয়ে দেবেন। যদি আমাদের মৃত্যুর ভয় না থাকে, তাহলে পৃথিবী আমাদের সামনে মাথা নত করবে। এটার প্রমাণ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গেছেন। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনি দেখেন সূরা ইউনূসের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বক্তব্য রেখেছেন। আপনারা জানেন যে তিনি 950 বছর শুধু মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। 4টা পুরুষ চলে গেছে তার সময়, 4 থেকে 5টা পুরুষ চলে গেছে, কিন্তু তিনি বেঁচে ছিলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তিনি শুধু মানুষকে আল্লাহর পথে আহ্বান করে গেছেন। তা একটা পর্যায়ে যখন তার বিরুদ্ধে সবাই লেগে গেল, তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চললো, তার বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চালানোর চেষ্টা করলো, তাকে বের করে দিবে ইত্যাদি ইত্যাদি, তখন তিনি সবাইকে ডেকে নিয়ে একটা কথা বললেন। আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। তিনি বললেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয ক্বালা লিকাওমিহি, তিনি তার জাতিকে বললেন, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ ফাআলাল্লাহি তাওয়াক্কালতু। আমি যে তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান করি, আমি যে তোমাদেরকে ভালো পথে আহ্বান করছি, এটা যদি তোমাদের কাছে ভারী মনে হয়, কষ্টদায়ক মনে হয়, তোমাদের কাছে যদি দুঃসহ মনে হয়, আমার এই জিকির, আমার এই আলোচনা যদি তোমাদের ভালো না লেগে থাকে, জেনে রাখো ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, আমি এক আল্লাহর উপর ভরসা করলাম, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমি এখানেই থাকবো। ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাআজমিউ আমরাকুম, তোমাদের যারা যারা আছে সবাইকে নিয়ে আসো, ওয়া শুরাকাআকুম, তোমাদের যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদেরকে নিয়ে আসো, অর্থাৎ তোমাদের কে আছে সবাইকে নিয়ে আসো।
সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মাতান সুম্মা কুদু ইলাইয়া ওয়ালা তুনজিরুন। এবং তিনি কি কঠিন কথা বললেন, সবাই মিলে আমার বিরুদ্ধে যা করার করো, আমাকে কোনো ছাড় দিও না, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করেছি। আল্লাহর উপর ভরসা করেছি, এই কথার প্রেক্ষাপটে আমরা কি দেখেছি? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুটি কয়েক লোককে নিয়ে আল্লাহ তাকে রক্ষা করেছেন, আর যারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে লেগে গিয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এটাই বাস্তবতা, এটাই ঈমান। ঈমান কখনো সংখ্যা দিয়ে হয় না। ঈমান হলো হৃদয়ের সম্পর্ক। আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর সাথে যত সম্পর্ক আপনি সুদৃঢ় করতে পারবেন, আপনি তত শক্তিশালী হবেন। পৃথিবীর কাউকে আপনার তাকাতে হবে না, কারো দিকে আপনার তাকাতে হবে না। আল্লাহর সাথে সম্পর্ক অটুট, গোটা পৃথিবী আপনার সামনে মাথা নত করবে। আর আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেন, দুনিয়ার মোহে পড়ে যান, তাহলে গোটা দুনিয়া আপনাকে গোলামে পরিণত করবে। এই যে নির্যাতন যারা করছে, মনে করেন যে আমরা তো আর কি যার যার অবস্থানে আছি, আমরা কেউ কিছু বলছি না, কোনো প্রতিবাদ করছি না, আমাদের কি হবে সেটা বাদ দেই। কিন্তু যারা আসলে নির্যাতিত, যারা মজলুম, তাদের কি অবস্থা হবে? তারা কি এই অবস্থায় চলতে থাকবে? সেই জনপদ কি আল্লাহ তাআলা রক্ষা করবেন না? কোরআনে কারীমের কয়েকটি আয়াত আর হাদিসের আলোকে আমি আজকে আপনাদেরকে সেই সুসংবাদ জানিয়ে দিচ্ছি। তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুটো জিনিস তোমাদেরকে জেকে বসবে। একটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, হায় রে দুনিয়া ছেড়ে চলে যাব, হায় রে এই রাজপ্রাসাদ চলে যাবে, হায় রে আমাদের এই গাড়ি বাড়ি শেষ হয়ে যাবে। এই যে দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার টান, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লালসা এমনভাবে তোমাদেরকে জেকে বসবে, এই কারণে কারাহিয়াতুল মাউত, তোমরা মৃত্যুবরণ করতে চাইবে না, তোমরা মরতে চাইবে না, তোমরা বেঁচে থাকার চেষ্টা করবে। কাফেরদের মতন, ইহুদিদের মতন তোমরা আশা পোষণ করবে, আমরা যদি 1000 বছর বেঁচে থাকতে পারতাম। অথচ মুসলমানদের এটা কথা ছিল না, কারণ মুসলমানরা ভালো করে জানেন, আমি যদি দ্বীনের পথে অবিচল থাকতে পারি, আমি যদি আল্লাহর পথে চলতে পারি, তাহলে এই দুনিয়া তো আমার জন্য জেলখানার মতন হবে, কারণ জান্নাত আমার অপেক্ষা করছে। আমি মৃত্যুবরণ করব, আমি জান্নাতে চলে যাব, ওটাই আমার আসল ঠিকানা। কিন্তু ঠিক উল্টো হয়ে যাবে, আমাদের নামধারী মুসলমান আমরা এমন পর্যায়ে চলে যাব, আমরা মনে করব মরলে কোথায় না কোথায় যাই, তা তো বলতে পারি না, কবরে ঠেলা খাইতে হবে, কারণ আকাম কুকাম যা করার তো করছি, সুতরাং মরতে চাই না। মৃত্যুর ভয় আমাদেরকে এমনভাবে জেকে বসবে, আর দুনিয়ার মোহ এমনভাবে আমাদেরকে পেয়ে বসবে, যে কারণে আমাদের যারা অনিষ্ট চায় তারা আর আমাদেরকে ভয় করবে না। 150 কোটি কেন, 500 কোটি মুসলমান হলেও আমাদের এই অবস্থায় চলতে থাকবে। তাতারদের ইতিহাস পড়েছিলাম, সেখানে এসছে যে একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছিল যে যখন মঙ্গলরা এসেছিল, একজন নারী, মঙ্গল একজন নারী শত শত মানুষকে সে একাই হত্যা করেছে। সে শুধু বলেছে, এই তোমরা তোমাদের হাত বাঁধো। মুসলমান তারা তাদের হাত বেঁধে ফেলেছে, বলেছে এই তোমরা শুয়ে পড়ো, তারা সবাই শুয়ে পড়েছে। ওই নারী একা গিয়ে সবাইকে জবাই করে দিয়েছে। একটা কথা কেউ বলার দুঃসাহস করে নাই, কোথায় গিয়ে ঠেকেছে। আমাদের এখন অবস্থা এটাই চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইউনূসের 46 নম্বর আয়াতে, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে অবশ্যই তাদের কিছুকে যে শাস্তি দিব সেটা আমি আপনাকে দেখাবো। আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা আপনি মৃত্যুবরণ করবেন, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ফাইলাইনা মারজিউহুম সুম্মা আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন। আপনি মৃত্যুবরণ করলেও আপনি এটা জেনে রাখুন, তারা যা যা করছে তার শাস্তি তাদেরকে পেতেই হবে, কারণ তারা যা কিছু করছে আমি আল্লাহ তার সাক্ষী, আমি দেখতে পাচ্ছি। তারা কিন্তু নিস্তার পাবে না। তারা যে নিস্তার পায়নি বা পাবে না, এই বিষয়টা আমি আপনাদেরকে কোরআনের আলোকে বলি। এই যে ইহুদিদের কথা বলা হচ্ছে যে তারা এমন একটা জাতি, আল্লাহ তাআলা তাদেরকে এমন জিল্লতি দিয়েছেন, এতটা অপমানিত করেছেন, আজকে দেখেন যে এখনো কিন্তু তারা অপমানিত, লাঞ্ছিত। অন্যের বাড়ি দখল করে আপনি যতই বলেন এটা আমার বাড়ি, কিন্তু আপনার বাড়ি হয়ে যায় না। আপনি 1 দিন 2 দিন 10 দিন হয়তো থাকতে পারবেন জোর জবরদস্তি করে, কিন্তু যখন সময় হবে আপনাকে আবার উচ্ছেদ করা হবে।
তো ইহুদিরা এটা ভালো করে জানেই বলে তারা এখনো সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। তারা এই ঘোষণা দেয়, আমেরিকা ঘোষণা দেয়, ইউরোপ ঘোষণা দেয়, ওরা ঘোষণা দেয়, তারা ঘোষণা দেয়, কিন্তু লাভ হচ্ছে না। তারা শান্তিতে নাই। তারা যে শান্তিতে থাকতে পারবে না, এটা আল্লাহর কথা। তারা হচ্ছে এমন একটা জাতি যারা প্রায় 40,000 নবীকে হত্যা করেছিল। ভাবতে পারেন, তারা তাদের নবীকে পর্যন্ত ছাড়েনি। এরা এমন একটা জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলে দিয়েছেন যে তাদের কি কি অবস্থা হবে। সূরা বানী ইসরাঈলের 4 নম্বর আয়াত, ওয়া কাদাইনা ইলা বানী ইসরাঈলা ফিল কিতাব লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা। রব্বুল আলামিন বলছেন, আমি বনী ইসরাঈলদেরকে কিতাবের মধ্যে, তাদের কিতাবে বলে দিয়েছি যে তোমরা পৃথিবীতে 2 বার ভয়াবহ রকমের বিপর্যয় সৃষ্টি করবে। ভয়ঙ্কর বিপর্যয়। এই যে আমরা দেখতে পাচ্ছি কত বড় ধরনের বিপর্যয় তারা সৃষ্টি করে চলেছে, এটা কি হবে, কোথায় গিয়ে ঠেকবে? আল্লাহ তাআলা কি বলেছেন? ফাইদা জাআ ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার। তোমরা যে বিপর্যয় সৃষ্টি করে চলেছো, জেনে রাখো আমি আমার পক্ষ থেকে এমন কিছু বান্দাকে পাঠাবো যারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। তোমাদের ঘরে ঘরে গিয়ে তারা তোমাদেরকে তোমাদের অত্যাচারের শাস্তি প্রদান করবে। আমরা যারা ঈমান এনেছি, আল্লাহর কোরআনের প্রতি আমাদের বিশ্বাসের ক্ষেত্রে কোনো ধরনের নোকসান আছে না। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা আমাদের আছে। আল্লাহর কোরআন এই কথা বলেছে, এটা হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আফসোস হলো আমরা সেটা করতে পারলাম কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা জাআ ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম, আমার পক্ষ থেকে পাঠাবো ইবাদাল লানা, যারা আমার বান্দা হবে। আমরা কি আল্লাহর সেই বান্দা হতে পেরেছি? এটা হলো প্রশ্ন। আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা তার বান্দা হতে পেরেছি কিনা, এটাই হলো প্রশ্ন। সুতরাং তারা যতই বলুক, আমেরিকা যতই বলুক, রাশিয়া যতই বলুক, চায়না যাই বলুক, পৃথিবীর বড় বড় পরাশক্তি যারা যা কিছু বলুক, আমরা সেই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, যিনি বলেছেন আমার পক্ষ থেকে আমি এমন সৈন্যবাহিনী পাঠাবো, ধরে ধরে তোদেরকে তার শাস্তি প্রদান করবে। আমরা বিশ্বাস করি এটা হবেই। সেই দিন আমেরিকা কিচ্ছু করতে পারবে না, রাশিয়া কিছুই করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আয়াত এসছে সূরা আল ইমরানের 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ। কঠিন কথা। যখনই তারা আল্লাহর প্রতিশ্রুতি থেকে বের হয়ে গেছে, মানুষের সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা থেকে যখনই তারা বের হয়েছে, তখনই তাদের উপর আল্লাহর পক্ষ থেকে জিল্লতি নেমে আসছে, এবং এই জিল্লতি চলতেই থাকবে। তারা নিজেদেরকে যত শক্তিশালী মনে করুক, যত ক্ষমতাবান মনে করুক, তারা খুব ভালো করেই জানে যে পৃথিবীর যারা নিরীহ মানুষ, যারা শান্তিপ্রিয় মানুষ, তারা তাদেরকে বর্বর হিসেবেই জানে। তারা কখনোই ভালো না। আজকে জঙ্গিবাদের কথা বলা হয়, আজকে উগ্রবাদীদের কথা বলা হয়। সবচাইতে পৃথিবীর মধ্যে বড় জঙ্গিবাদী গোষ্ঠী হচ্ছে বর্তমানে ইসরায়েলের ইহুদি জঙ্গিবাদীরা। এটা আজকে আমাদের সোচ্চারভাবে বলতে হবে। মিডিয়া বলবে না, কিন্তু আমরাই বলবো, আমরাই হব মিডিয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা বলি, হাদিসের মধ্যে এসছে এমন একটা দিন আসবে যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের জন্য এমন একটা ক্রান্তিকাল আসবে ভবিষ্যতে। সেটা কেমন হবে? ওরা ওই সময় ফিলিস্তিন ছেড়ে পালাবার চেষ্টা করবে। আল্লাহর সৈন্যরা যখন প্রবেশ করবেন, ওরা তখন ফিলিস্তিন থেকে পালাবার চেষ্টা করবে। তখন পাথর কথা বলবে, বৃক্ষ কথা বলবে, সবার জবান আল্লাহ খুলে দিবেন। এরা যখনই মুসলিম সৈন্যদেরকে দেখবে বলবে যে শোনো, আমার পিছনে ইহুদি পালিয়ে আছে, তাকে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হবেই হবে। আমরা মুসলমান, এটা বিশ্বাস করি। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তোমার সেই সৈন্যবাহিনীর মধ্যে আমাদেরকেও তুমি শামিল করে নিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবশেষে আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে বলবো, এবং পৃথিবীতে যারা নির্যাতিত মুসলিম আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ রব্বুল আলামিনের সেই কথাটা যদি আমরা মেনে চলতে পারি, রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই
প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছে সেটা অবশ্যই আল্লাহ পালন করবেন। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আজকে যারা আমরা নির্যাতিত, গোটা বিশ্বের মধ্যে যারা নির্যাতিত মজলুম অবস্থায় আছেন, আল্লাহর পক্ষ থেকে 4টি কথা বলা হয়েছে।